হ্যালো গাইস, আজকে তোমাদের একটা আমার পছন্দের জায়গায় নিয়ে যাব। সেটা হচ্ছে কলকাতার পাটুলি, যেটা আমার বাড়ি থেকে জাস্ট 5 থেকে 10 মিনিটের দূরত্বে অবস্থিত। তো আমার ভীষণ পছন্দের জায়গা, তাই ভাবলাম চলো তোমাদের সাথেও একটু শেয়ার করা যাক। তো আজকে তোমাদের পাটুলিটা পুরোই ঘুরে দেখাবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে, পাটুলির ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে অনেক 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 ভিডিও তোমাদের জন্য করতে আরও উৎসাহ বোধ করি। আর পাটুলির আশেপাশে যারা থাকো, যারা পাটুলিতে নিত্যদিন আসো, তারা কমেন্ট করো। আমি কিন্তু পাটুলিতে প্রায় দিন আসতাম, যেহেতু আমার বাড়ির থেকে কয়েক মিনিটের দূরত্বে। তো এখানে বন্ধুদের সাথে আড্ডা মারা বলো বা আদার্স একটু খাওয়া দাওয়ার জন্য চলে আসতাম। এখানে কিন্তু বয়স্ক মানুষ থেকে একদম ছোট বাচ্চা সবাইকে তুমি দেখতে পাবে। আর খুব সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। অনেকেই ফটো শ্যুট করতে, ফটো তুলতে এখানে আসে। দেখো, খুব সুন্দর। কারা কারা পাটুলিতে এসছো অবশ্যই কমেন্ট করো। 2 থেকে 3 ঘন্টা কাটানোর জন্য বেস্ট জায়গা এখানে রয়েছে। কিছুক্ষণ বসার জায়গা রয়েছে, খাওয়া দাওয়ার তো জন্য প্রচুর দোকানপাট রয়েছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু পাটুলিতে এই যে এই সুন্দর সুন্দর স্ট্যাচুগুলো, এগুলো না শেয়ার করলে পাটুলির সৌন্দর্য বর্ণনা করা যাবে না। এত সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, এমনকি ছোটদের বাচ্চাদের জন্য পার্কও রয়েছে। ওয়াইফ অ্যান্ড গার্লফ্রেন্ড হও বা হাজব্যান্ড ওয়াইফ, বাবা মা, সবাই সবাই এখানে আসতে পারে। আমার ভালোবাসার শহর কলকাতা অসাধারণ। সত্যি আমার ভালোবাসার শহর কলকাতা। কলকাতাকে আমি ভীষণ ভালোবাসি। আর বিশেষ করে আমার আমার এলাকাটাকে, যেখানে আমি জন্মেছি, যেখানে আমি থাকি, সেই জায়গাটাকে। এই ফোয়ারাগুলো এখনও চালানো হয়নি। আর এই জিনিসটা দেখো, অপূর্ব সুন্দর। আমাদের দেশটা ভারতবর্ষে যে বিভিন্ন জাতির মানুষ একসাথে ভাই ভাই হয়ে থাকে, সেই জিনিসটাই খুব সুন্দরভাবে সেই জিনিসটা তুলে ধরা হয়েছে। এখানে তুমি দেখতে পারবে বাঙালি, তারপরে মুসলিম, প্রত্যেকটা জাতিকেই তুমি পরপর দেখতে পাবে। তারপরে রয়েছে খ্রিস্টান, পাঞ্জাবি, শিখ, মারাঠি, প্রত্যেকটা জাতি এরকম পরপর রয়েছে। তো আমাদের বিশ্ব বাংলায় কিন্তু সবাই আমরা একসাথে মিলেমিশে থাকি, সেই জিনিসটাই এখানে তুলে ধরা হয়েছে। যেই প্রচেষ্টাটা আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে তুমি সব জাতির প্রজাতির মানুষকে একসাথে মিলেমিশে থাকতে দেখবে। আদার্স কোনো কান্ট্রিতে কিন্তু এটা হয় না। ওখানে যেরকম দেখালাম আমার ভালোবাসার শহর কলকাতা, সেই রকমই এখানেও লেখা আছে আমার ভালোবাসার পাটুলি। সত্যি কিন্তু পাটুলিতে যারা আসবে তারা ভালোবেসে ফেলবে পাটুলিকে। পাটুলি এমনই একটা জায়গা যেখানে তোমার কিছুক্ষণ সময় কাটালে অনেকটা মনে শান্তি পাওয়া যায়, অনেকটা ভালো লাগে। বিভিন্ন রকমের মানুষ এখানে আসে, মানে কিছুক্ষণ বসে থাকার জন্য। মর্নিং ওয়াক বলো, ইভিনিং ওয়াক বলো, বা আদার্স কিছু ছোটো ছোটো বাচ্চাদের ঘুরতে নিয়ে আসা বলো, আশেপাশে থাকলে কিছুক্ষণ সময় এখানে চা কফি খেতেও লোকে আসে। তো তোমরাও ওখানে আসতে পারো। আর পাখির সৌন্দর্য তো তোমাদের সামনে আমি তুলে ধরছি। কীরকম লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আর কোনো কিছু যদি মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে বলো যে এই জিনিসটা কিন্তু নেই বা এই জিনিসটা দিলে ভালো হতো। তো ভালো লাগবে। এই দেখো, দক্ষিণেশ্বরকে পুরো তুলে ধরা হয়েছে বিভৎস সুন্দরভাবে। দেখো, এক টুকরো দক্ষিণেশ্বর এখানে বসানো হয়েছে। মায়ের মূর্তি রয়েছে, এই যে কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি।
বাংলার কালচারকে খুব সুন্দরভাবে এখানে স্থাপন করার চেষ্টা করা হয়েছে। তুমি দেখবে প্রত্যেকটা জায়গায় বাংলার কালচারকে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে ঘোড়ার গাড়িতে বিবেকানন্দ সারথি রয়েছে, আর এই যে রামকৃষ্ণ অ্যান্ড সারদা দেবীকে নিয়ে যাচ্ছে। বাংলার সৌন্দর্যকে পাটুলি কিন্তু মানে কলকাতা যদি বলা হয় তো এখন কিন্তু পাটুলির নামটাও সবাই ধরবে, কারণ পাটুলি এমন একটা সুন্দর জায়গা হয়ে গেছে। দেখো প্রত্যেক দিন মানে কোনো ছুটির দিন বা আদার্স কোনো দিন না, প্রত্যেক দিন এখানে প্রচুর মানুষ আছে, প্রচুর মানুষ সময় কাটাতে আসে। আর এই উপরটায় দেখো আমার ভালোবাসার কী লেখা আছে, ফুড, মানে বিভিন্ন ধরনের খাবার রয়েছে। আরও সামনে থেকে তোমাদের দেখাবো কী কী খাবার রয়েছে পাটুলিতে। প্রচুর দোকান রয়েছে, প্রচুর দোকান, এখান থেকে তোমরা খাওয়া দাওয়া করতে পারো। এখানে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা, যারা বাইক টাইক নিয়ে আসবে তারা এখানটায় গাড়ি পার্ক করতে পারো। এদিকেও তোমরা অনেকক্ষণ টাইম বসে থাকতে পারবে। এর উল্টো সাইডে রয়েছে বনবীথি, আর ওই দিকটায় রয়েছে সত্যজিৎ পার্ক, তোমরা ওইগুলোও ঘুরে আসতে পারো। আমি যেহেতু একটু সন্ধ্যাকালীন এসেছিলাম, আমি আর ওই দিকটা যাইনি। তোমরা যদি বলো তাহলে ওই ভিডিওগুলো তোমাদের সামনে পরে করে দেবো। ইলিশ খিচুড়ি দেখো, তো খাওয়া দাওয়া, আড্ডা, তারপরে গল্প, কিছুক্ষণ সৌন্দর্য উপভোগ করা, সব কিছু মিলিয়ে পাটুলি কিন্তু বেস্ট। আমার তো ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা বলো। আর পাটুলিতে রয়েছে ভাসমান বাজার, যেটার অবস্থায় এখন খুবই শোচনীয়, সেটাও তোমাদের দেখাবো। আর নচিকেতার চায়ের দোকানের কথা তো না বললে নয়, এখানে কিন্তু অনেকেই আসে পাটুলিতে এই নচিকেতার চা বা কফি খেতে। দেখো ফটোশ্যুট করছে, ফটো বা ভিডিও করার জন্য বেস্ট জায়গা কলকাতার মধ্যে। তো চলো পাটুলির ঝিলের পাশ থেকে তোমাদের একটু হেঁটে দেখাই সেই রাস্তাটাও। আগে পুজোর যখন আসতাম আমরা এখানটায় বসে থাকতাম, এখানটায় অনেকক্ষণ টাইম কাটাতাম। তো দেখো এখানে কিন্তু প্রচুর মানুষ আছে, প্রচুর গাড়ি এখানে পার্কিং করা আছে। আর এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ফটো করছে, রিল করছে, আড্ডা মারছে, সিগারেট খাচ্ছে, কোয়ালিটি টাইম। এছাড়াও ভিতরে ছোট ছোট দোকানও আছে, সেখান থেকেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো। আর এটা হচ্ছে পাটুলির রাস্তাটা, ভিতরের রাস্তাটায়। এখানে কিন্তু তুমি 25শে ডিসেম্বর আসতে পারো। 25শে ডিসেম্বর বেশ জমজমাট হয়, ভীষণ ভালো একটা মানে দিন কাটানোর জন্য এখানে তোমরা আসতে পারো। খুব সুন্দর সাজানো গোছানো থাকে। আর এটা হচ্ছে আমার লুক, দেখো চুল টুল ঘেটে একাকার কাণ্ড হয়ে গেছে। হট করেই বিকেলবেলা মানে কোনো প্ল্যানিং ছাড়াই চলে এসেছি, ঘুরে বেড়াচ্ছি। তাহলে পাটুলি তো হলো। আর তোমরা যদি ভাসমান বাজারের ভিডিও দেখতে চাও তাহলে ভাসমান কমেন্ট করো। ভাসমান বাজারটা এখন ভীষণ শোচনীয় অবস্থায় রয়েছে, তো সেটারও ভিডিও তোমাদের দেখিয়ে দেবো। আর এখানে রাস্তা ক্রস করলেই তোমরা পেয়ে যাবে হচ্ছে ভাসমান বাজার। তো ভাসমান বাজারটা আজকে তোমাদের আর শেয়ার করছি না। আর ভাসমান বাজারে গিয়ে আমার মনটা পুরো ভেঙে গেছিলো, কারণ আগে যখন আমি এসেছিলাম ভাসমান বাজারটা এত সুন্দরভাবে সাজানো গোছানো ছিল, এখন যেন পুরো একদম পরিত্যক্ত একটা জায়গা, যেখানে ভাঙা চোরা রাস্তা, প্রত্যেকটা পায়ের স্টেপে
মানে পা ফেলছি আর ভাবছি এই হয়তো ঢুকে যাব বা ভেঙে পড়বে। তো আমার একটুকুও ভালো লাগেনি। ঠিক আছে, আমি বলবো এত সুন্দর একটা জায়গা, এত সুন্দরভাবে তৈরি করেছে মমতা ব্যানার্জি, তো তোমরা সেটাকে সৌন্দর্যটাকে আবার তুলে ধরো, আবার রিপেয়ার করো। সেই মানে এত সুন্দর একটা মেন্টালিটি নিয়ে বানিয়েছিল, আর এখন মানে বিভৎস বাজে এই রাস্তাঘাট। তো এখান থেকে যেতে আমার নিজেরই ভয় করছিল, কাঠ কোথাও খুলে পড়ে রয়েছে, যে কোনো সময় কারোর পা ভিতর দিকে ঢুকে যেতে। তো আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা পাটুলিতে এসছো, ভাসমান বাজারে এসছো, তারা অবশ্যই কমেন্ট করো। যারা সুন্দর ভাসমান বাজারকে দেখেছো আর এখনকার ভাসমান বাজারের সাথে সেই সৌন্দর্য তো মিলিয়ে তুলতে পারবে না, তারাও কমেন্ট করো। চলো, টাটা, বাই বাই।